মধ্যরাত থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ যাত্রা। হজ ক্যাম্পে জড়ো হয়েছেন হাজিরা। এই মুহূর্তে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আছেন রিপোর্টার দিন মোহাম্মদ সাব্বির। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আর মাত্র কয়েক ঘন্টা পর চলতি বছরের যে হজ যাত্রার প্রথম ফ্লাইট, অর্থাৎ আজ রাত 12টা 30 মিনিটে কিন্তু এই বছরের প্রথম হজ যাত্রার ফ্লাইট শুরু করতে যাচ্ছে। সেজন্য কিন্তু আজ সকাল থেকেই সারা দেশ থেকে যারা হজ যাত্রী রয়েছেন তারা কিন্তু আশকোনার যে হজ ক্যাম্প রয়েছে সেখানে এসে অবস্থান করছেন। আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে আজকে প্রথম দিনে 419 জন হজ যাত্রী দেশ ত্যাগ করবেন, অর্থাৎ আজ মধ্যরাতে কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এই হজ ফ্লাইটের উদ্বোধন করবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এই আশকোনা হজ ক্যাম্পের আশপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা দেখেছি বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সিসিটিভি ক্যামেরা নিযুক্ত করে কিন্তু পুরো হজ ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। আমরা যেমনটি দেখেছি যে আসলে পুরো হজ ক্যাম্প জুড়েই সকাল থেকেই হাজিরা আসছিলেন, এখন পর্যন্ত তারা এখানে অবস্থান করছেন এবং এখানে যে আশকোনা হজ ক্যাম্পের যে মসজিদ রয়েছে সেখানে কিন্তু হজ যাত্রীদেরকে হজ পূর্ব যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণটিও প্রদান করা হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যারা আজ রাত 12:30টায় বাংলাদেশ বিমানের যে ফ্লাইটে হজ যাত্রা শুরু করবেন তাদের যে ইমিগ্রেশনের কার্যক্রম সেই কার্যক্রম এই মুহূর্তে চলছে। তো এই ছিল আমার কাছে হজ যাত্রার সর্বশেষ খবর। হজ যাত্রা সব শেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম আশকোনা হজ ক্যাম্পে।